হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবার রমজান আসলে কিভাবে কাটছে সবাই একটু জানাবেন কমেন্ট করে। যাই হোক, আজকে আমি সুন্দর করে ইফতার বানানোর জন্য রেডি হচ্ছিলাম। আসলে পাশে এত বেশি একটা পাখি ডাকতেছিল। যাই হোক, পাখির ডাক তো সবার অবশ্যই ভালোই লাগার কথা। তো আমি এখানে সব কিছু কেটে টেটে রেডি করে নিয়েছিলাম, যেহেতু আমাদের বাসার একটু প্রবলেম আছে গ্যাসের, তো টাইমলি আসে না, যার জন্য আমি একদম অ্যাকুরেটলি ভাবে সব কিছু রেডি করে রেখেছিলাম আগে থেকেই, যাতে ইফতারের আগে আগে আমি সব রান্না বান্না খুব সুন্দর করে কমপ্লিট করতে পারি। আর এখানে আমি সেদিনকে আমার রেসিপি ছিল ডিম ভুনা, আরও কি কি ছিল জানি, মাছ ভুনা, যাই হোক ওগুলো পরের কথা। আর এখানে আমি কি কি বানাচ্ছিলাম আজকে সেগুলোই আপনাদের সাথে আমি খুব সুন্দর করে শেয়ার করব। আসলে আমি বেসনটা খুব সুন্দর করে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা ফুলে একদম পারফেক্টলি হয় ভাজা টাজা। তো আমার মতো এরকম আপনারা কে কে আলুর চপ বানান সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে আপনাদের জন্য এই যে মানে বানাচ্ছিলাম আর কি, আর এক হাত দিয়ে ভিডিও। তো ভিডিও টিডিও শেষ হবার পরে এখানে আবার আলুর চপের জন্য আমি ডোটা, যে আলুর যে ডো থাকে সেই ডোটা রেডি করেছিলাম। আর আলুর ডোটা অবশ্যই মানে এক হাত দিয়ে তো কমপ্লিট করা যায় না, যেহেতু এটা আলুটা আঠা আঠা। তো আলুটা আমি চেষ্টা করেছি হাত ভালো করে হ্যান্ড ওয়াশ করে দেন দুই হাত দিয়ে বানানোর। যাই হোক, এটা যার যার একটা যে আপনার কেমন করে পছন্দ আপনি সেরকমই বানাতে পারেন। তো আমার ডিম চপ, আলুর চপ সব কিছুর যে ভিতরের যে ডোটা সেটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন শুধু এক একটা করে বেসনে দিতে হবে, আর বেসন থেকে উঠাইলে আমি এখানে খুব সুন্দর করে বেসন, তারপর বেসন যে ডোটা ছিল, বেসনের যে গোলাটা ছিল সেটা থেকে বেগুনির চপ, আলুর চপ সব কিছু রেডি করার পরে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম। আর বেগুনি ভাজা শেষ করে আমি পেঁয়াজুটা যে রেখেছিলাম রেডি করে সেটা আমি বানিয়েছিলাম। অ্যান্ড দেন ইটস মাই ফাইনাল লুক। দেখেন, আসলে বাসায় বানালে আপনার হয় কি মানে যে পারফেক্ট যে ফোলা টোলা থাকে ওরকম আমার হয় না, কখনোই হয় নাই। কিন্তু স্বাদটা জাস্ট মুখে লেগে থাকার মতো হবে। হ্যাঁ, স্বাদটা এত বেশি, আর পেঁয়াজগুলো তো এত বেশি মজা ছিল। পেঁয়াজগুলো আপনি মানে আপনারা যদি না খান আপনারা বুঝতে পারবেন না যে আসলে পেঁয়াজগুলো এত বেশি মজা ছিল। মানে অন্তত দোকান থেকে যে পচা তেল চর্বি হ্যাঁ থাকে না, ওগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর এখানে আমরা সব কিছু রেডি টেডি করে বুট দিয়েছিলাম। ইফতার আসলে বললাম না, সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। হ্যাঁ, সবাই মিলে একসাথে বসে বসে সুন্দর করে ইফতার। আর আমি আগে থেকে এই ডেজার্ট আইটেমটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হলো পাউরুটির রসমালাই। যাই হোক, আপনাদের এটার রেসিপি লাগলে আপনারা বলবেন, এটার রেসিপি আমার কাছে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইফতার পার্টি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।